মঞ্চ থেকে তখন আক্রমণ শানাচ্ছেন ধর্মীয় নেতারা, কিন্তু মঞ্চের নিচে যারা বক্তব্য শুনতে এসেছিলেন তারাও কেউ কম যান না। বাংলা একটা প্রবাদ আছে, যেমন বাঁশ তেমন ঝাড়। প্রশ্ন করলে উত্তর যা এলো তাতে বোঝা গেল গ্রে ম্যাটারের ব্যবহার হয় না অনেক দিন। মাদ্রাসায় যা পড়েছেন সেটাই তাদের কাছে ধর্মনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি। কথা হচ্ছে জামিয়াতে উলেমায়ে হিন্দের সভা প্রসঙ্গে। বৃহস্পতিবার 28শে নভেম্বর দুপুরে ওই সভায় ছিলেন জামাতপন্থী নেতারা। ছিলেন নিষিদ্ধ ছাত্র সংগঠন সিমির সঙ্গে একদা যুক্ত আহমেদ হাসান ইমরান, যিনি বর্তমানে পূবের কলম পত্রিকার সম্পাদক, একদা তৃণমূলের রাজ্যসভার সাংসদ। নেতারা তাদের রাজনীতি করেন বেশ, কিন্তু যারা শুনতে এলেন তারা কি বলছেন? এদিনের প্রতিবাদ সভার কারণ, কেন্দ্র সরকার চাইছে ওয়াকফ বিল সংশোধন হোক। সরকারের দাবি অনুযায়ী বস্তা পাচা আইন বর্তমানে সংশোধন করার প্রয়োজন, কারণ ভারতের তৃতীয় সবচেয়ে বড় ভূখণ্ডের মালিক সংস্থা ওয়াকফ শুধু জমি দখল সংস্থা হিসাবে প্রতিপন্ন না হয়ে গরিব মুসলমানের উপকারে লাগুক। অন্য ধর্মের জমি দখল করা বন্ধ করুক ওয়াকফ বোর্ড, কিন্তু না, তারা হতে দেবেন না। এখানে আমরা একজনের কথা অবশ্যই বলবো, আমাদের ঘরে তৈরি রাখতে হবে। এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এত চুলকুনি কেন হচ্ছে? এর ভিতরে আবার হিন্দু সদস্যদের বলছে এত চুলকুনি কেন আছে? যত মঠ আছে, যত মন্দিরে যত সম্পদ আছে, যত রামকৃষ্ণ মিশন আছে, যত আছে, তার ভিতরে মুসলিম সম্প্রদায়কে নিয়ে, মহিলাদের নিয়ে সেখানে কমিটি গঠন করুক। সম্পত্তিকে মোদী সরকার নিজের নামে নেয়, ওটাকে সরকারি করতে চলেছে। আমরা রক্ত দিয়ে দেবো, কিন্তু সরকারি হতে দেবো না। সমর্থন করছি না, করবো না, সমর্থন করছি না, করছি না, যতক্ষণ চান আমাদের সম্পত্তি আমাদের। মোদী সরকার কেন এসে এইসব ঝামেলা করবে? আজকের এতদিন তো কোনোদিন করেনি, মোদী সরকার কেন ঝামেলা করবে? এ তো গেল ওয়াকফ বিল সম্পর্কে, কিন্তু নারীদের সম্পর্কে তাদের যা ভাবনা তা কোনো সুস্থ সমাজে কাম্য নয়। যে কোনো দেশের মনীষীরা নারীকে অর্ধেক আকাশ মনে করেন। যে দেশে নারীকে ঈশ্বরের প্রতিরূপ মনে করা হয়, যে দেশে নারী ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, সেখানে অপর একটি সংস্কৃতি বিরাজ করছে যারা নারীকে গৃহপালিত কাজের লোকের বেশি মর্যাদা দিতে নারাজ। না, আমরা কিছু বলছি না, যারা বলছেন তাদের মুখেই শুনুন। মহিলা মানুষ, আমার নবীর কথা, মহিলা দেশ চালাতে পারে না। একটা মহিলা সবসময় পুরুষের থেকে কমই থাকে। সেই হিসাবে আমাদের ইসলামের দিক থেকে ইসলামের দৃষ্টিতে দেখলে মহিলারা দেশ চালাতে পারবে না, বা এরকম মহিলাদের দ্বারা সম্ভব নয়। মহিলা সদস্য না থেকে কোনো ক্ষতি হয়েছে কি? এত চুলকুনি কেন হচ্ছে? এটা কোনো সম্ভব নয়। এটা কোনো মহিলাদের মানতে পারবো না। মহিলারা মহিলাদের কাজ করুক, বাড়ির কাজ হচ্ছে মহিলাদের করার। মহিলারা এই দায়িত্ব নিতে কোনোদিন পারে না। যারা সংসারের দায়িত্ব, তারা সব দায়িত্ব নিতে পারে না। এটাই হচ্ছে মানে সমাজের। মুসলমানরা, এই মহিলা সমাজরা যারা এই দায়িত্ব নিতে পারবে না, যারা এই দায়িত্বে আছে তারাই থাকবে। জামিয়াতে উলেমায়ে হিন্দের ডাকা সভায় সমর্থকরা নারী জাতিকে এত হীন কেন মনে করেন তা আমরা সত্যি বলতে পারবো না। এক মাদ্রাসা শিক্ষক বললেন, মাদ্রাসায় নাকি উল্টো পাল্টা কিছু পড়ানো হয় না, শুধু ধর্মীয় বই পড়ানো হয়, সুশিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা ইসলামের ঘর, সেখানে কোনো অন্য উল্টো পাল্টা কিছু পড়াশোনা হয় না, কোরআন এবং হাদিসের তালিম হয়, দেশের ভ্রাতৃত্বের উপরে মানে শিক্ষা দেওয়া হয়, যাতে দেশ প্রেম প্রীতি মানুষকে আমরা নিয়ে চলতে পারি। তিনি কি স্কুল কলেজের শিক্ষাকে কুশিক্ষা বলতে চাইলেন? আসলে এই শিক্ষায় শিক্ষিতরাই IAS IPS হচ্ছে, সফল ব্যবসায়ী হচ্ছে, দেশে বিদেশে গিয়ে মোটা মাইনের চাকরি করছে, সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। আর এই দেশে শুধু মৌলবী হওয়ারও সমান্তরাল একটি শিক্ষা ব্যবস্থা আছে, যাকে হাফিজ মাদ্রাসা বলে। সেই শিক্ষায় শিক্ষিতদের নারীদের কাজে যোগ দেওয়া নিয়ে এত আপত্তি কেন বলুন তো? কি বলছেন ওরা? মহিলা মানুষ, আমার নবীর কথা, মহিলা দেশ চালাতে পারে না। একটা মহিলা সবসময় পুরুষের থেকে কমই থাকে। সেই হিসাবে আমাদের ইসলামের দিক থেকে ইসলামের দৃষ্টিতে দেখলে মহিলারা দেশ চালাতে পারবে না, বা এরকম মহিলাদের দ্বারা সম্ভব নয়।
জামিয়াতে উলেমায়ে হিন্দের পর একই ইস্যুতে সভা ডেকেছে তৃণমূল কংগ্রেস। 30 তারিখ কলকাতায় হবে এই সভা। সেদিন ফের মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো আপনাদের, কারণ তার ভোট ব্যাংককে খুশি করতে তিনি যা বলবেন সেটা শুনতেই হবে। কিন্তু এদিনের মিছিলে হেঁটেছেন অনেক কচিকাঁচা। কেন আমরা ঠিক জানি না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।